এদেশে মদিনার ইসলামে কায়েম হবে, মওদুদির ইসলাম কায়েম হতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। ইসলামের নামে ধোঁকাবাজি করে কয় পুরুষ বন্ধুরা এখানে বসুন, মহিলারা আমার পাশে এসে বসুন। লুচ্চাবাদে এই কথা কেউ কইতে পারে না। দুঃখ লাগে যারা বলে শরিয়া আইন আমরা এখন আর মানি না। ধোঁকাবাজ, ধোঁকাবাজ, ধোঁকাবাজ যদি এক কোটি বারো কালিমা পড়ে, আল্লাহর কথা বলছি, আমার কথা নয়, কোন বিশ্বাসের কথা নয়, কোন মৌলবীর কথা নয়। ধোঁকাবাজ যদি এক কোটি বারো কালিমা পড়ে, সে আল্লাহ তাআলার বান্দা হতে পারে না। ধোঁকাবাজ যদি এক কোটি বারো কালিমা পড়ে, সে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না। আপনাদের এই ইসলাম শব্দটা বাদ দিয়ে আপনারা রাজনীতি করুন। আপনারা জানেন উম্মুল মাদারিস মুঈনুল ইসলাম হাটাজারির পক্ষ থেকে হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী সহ সবাইকে উদার্থ আহ্বান জানিয়েছেন, সমস্ত মুসলমানরা যেন হাত পাখার জন্য ময়দানে কাজ করে। আপনারা কি এতে একমত? ইসলামের নামে ধোঁকাবাজি কোথায় শিখেছেন? ইহুদিদের থেকে শিখেছেন, শিয়াদের থেকে শিখেছেন? কোনো কাজে আসবে না। এটা 360 আউলিয়ার দেশ। এদেশে মদিনার ইসলামে কায়েম হবে, মওদুদির ইসলাম কায়েম হতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। শরীফ ওসমান হাদি ইনসাফ কায়েমের কথা বলে শহীদ হয়ে গেছেন। সে একা শহীদ হয়ে চলে গেলেন, লক্ষ লক্ষ শরীফ ওসমান হাদি বাংলাদেশে শহীদ হওয়ার জন্য, তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। শাপলা চত্বরে আমরা রক্ত দেই নাই, মুদি খেদাও আন্দোলনে আমরা রক্ত দেই নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার মামা খুবাইব সাহেব শহীদ হয়েছেন। আমরা শহীদি বংশের লোক, আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির বংশের লোক। পরিষ্কার ভাবে বলছি, হাত পাখা এটা উজানির সাথে সম্পৃক্ত। কি বলেন আপনারা? এই দেশে কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে এনেছেন আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার দাদা কোরআন শরীফ নিয়ে এসছে মক্কা শরীফ থেকে, আর খোদা নিয়ে আসছে গম্বুজ থেকে। এই কথা উনি সবসময় বলতেন। ওই ব্যাপারে আমি কথা বলছি না। আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যে জিনিসটার জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দিয়ে গিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি 313 জন মানুষ চাই। কি বলেছিলেন? 313 জন মানুষ চাই। আমি আজকে আমার ছোট ভাইয়ের জন্য এই চান্দিনাতে 313 জন মানুষ চাইতেছি। আপনারা জানমাল সময় ওর সাথে ব্যয় করতে রাজি আছেন কিনা? হাত নামান, হাত নামান, সবাই হাত উঠাবেন না। ওই 313 জন আপনারা কারা কারা আছেন সাথে? আমি 1 নাম্বার। এরপরে কারা কারা আছেন? 313 জন যদি সময় দেন, বদরের যুদ্ধে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাফেরের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন, আপনারা 313 জন যদি এইভাবে প্রস্তুতি গ্রহণ করেন,
ইনশাল্লাহ ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমার ছোট ভাই এই দেশাম এমপি হবেই হবে, হবেই হবে, সংসদে যাবেই যাবে, যাবেই যাবে, কেউ তাকে রুখাতে পারবে না। मुनाफिक अभी यहाँ मौजूद है। ऐसे हारे देखले सिनी कुंडा मुनाफिक कुंडा बाटफारी छुड़े दिए मेरा एहतेशामके पास कराते हले आपनारा रोजा राखार नियत करे फेलेन। एहतेशामके पास कराते हले आसर थेके मागरिब पर्यन्त मस्जिदे समय काटान। एहतेशामके पास कराते हले फजरेर पर सबक आदाय करें, मागरिबेर पर सबक आदाय करें, ताहाज्जुदेर पर सबक आदाय करें। एमনি আমরা পাস হতে পারবো না, বক্তৃতা দিয়া পাস হওয়া যায় না, দিল দিয়া পাস হওয়া যায়, দিল দিয়া। আগে দিলটা আল্লাহর সাথে লাগান, দিলটা আল্লাহর সাথে লাগান, দিলটা আল্লাহর সাথে লাগান, दिलटा अल्लाह साथे लगान। बार बार बोलছি मेरे दिल की जख्म को देखकर कभी हंसता हो कभी रोता हो। কারি সাহেবের আওলাদ দাঁড়াইছে, আপনারা অন্য চিন্তা কিভাবে করেন? আপনারা অন্য প্রার্থীর চিন্তা কিভাবে করেন? তাদের বডির মধ্যে কি ইসলামী লেবাস আছে, দাড়ি আছে, টুপি আছে, মদিনার জামা আছে? আপনাদের কাছে যদি এর চাইতে ভালো প্রার্থী থাকে আপনারা তাদেরকে পাস করাবেন। আর যদি কুরআন শরীফ এবং সুন্নাহ অনুসারে যদি এই চান্দিনাবাসীকে গঠন করতে চান তাহলে প্রত্যেকেই এ বছর হাত পাখায় ভোট দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারা কারা ভোট দেওয়ার নিয়ত করেছেন আল্লাহ কবুল করেন। আমরা তো জান্নাত দিতে পারবো না, ফ্যামিলি কার্ডও নাই আমাদের কাছে, আমাদের কাছে আছে আল্লাহর রহমত। তবে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, লুচ্চামি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে। আশা করছি মনে কেউ কষ্ট নেবেন না। শাওন আমি তোমাকে ভাতিজা বলেই সম্বোধন করছি। তুমি আমাদের অনেক ছোট, তোমার আব্বাকে অনেক ভালোবাসতাম। রেদওয়ান সাহেব আপনি যখন বিএনপি করতেন আমি আপনাকে অনেক ভালোবাসতাম, আমি আপনার রাজনীতিও করেছি। এ বছরের জন্যে আপনি এবং শাওন আমি আশা করব হাত পাকার পক্ষে কাজ করবেন ইনশাআল্লাহ। আমি এই উদার্ত আহ্বান জানিয়ে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ বিজয় হওয়ার পরে বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছি। বিজয়ের পতাকা নিয়ে ইনশাআল্লাহ হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।